আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাতের অধ্যায় নং 9.1 12 নং 13 নং 14 নং প্রশ্নের সুন্দরভাবে সমাধান করব। দেখো এখানে অঙ্কটা বলা আছে, দেখো এখানে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a প্লাস 1 ইকুয়াল কত 2 সেক স্কয়ার। দেখো এখানে 2 সেক স্কয়ারে প্রমাণ করতে হবে। দেখো আমি এখানে অঙ্কটা লিখে নিয়েছি। দেখো এখানে 12 নম্বর সমাধান, বাম পক্ষ লিখে নিয়েছি যে cos a বাই cos a মাইনাস 1 আছে প্লাস প্লাস দিয়েছি cosec a নিচে হচ্ছে cosec a প্লাস 1। এটা দিয়ে আমাদের কি 2 সেক স্কয়ারে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা দিয়ে আমাদের 2 সেক স্কয়ারে প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে অঙ্কটা লিখে নিয়েছি। দেখো তাহলে বাম পক্ষ যা আছে তাই লিখছি। এখন আমরা এখানে আসছে নিচের মধ্যে আসছে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1। দেখো আমরা নিচের দুটো আমরা কি করছি, লসাগু করছি। লসাগু করছি, দেখো লসাগু হচ্ছে একবার মাইনাসেরটা নিছি, পরে প্লাসেরটা নিছি, প্লাসের বারটা নিছি। এখন একটা কাজ করা যায়, এখন এই যে আমরা আর আর গুণন করবো, মানে আর আর গুণন। এখন cosec a প্লাস 1 দ্বারা cosec a গুণন করলে কি হয়, cosec a এখানে থাকলো, এই cosec a প্লাস এখানে রাখলাম, মাঝখানে প্লাস। আবার cosec a মাইনাস 1 দ্বারা cosec a গুণন করলে কি হয়, এই cosec a এখানে থাকলো, cosec a মাইনাস ব্র্যাকেটের ভেতরে রাখলাম। জাস্ট আমরা কি করলাম, এখানে cosec a থাকলো, এখানে cosec a প্লাস 1টা উপরে তুলে দিলাম, cosec a প্লাস 1 হলো। আবার এখানে প্লাস, আবার এখানে cosec a থাকলো, এই cosec a মাইনাস 1 এই cosec এর সাথে লাগিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, নিচের মধ্যে যা আছে তাই। ঠিক আছে, এখন আমরা জানি যে এখানে ইনটু আকার আছে। দেখো ইনটু আকারে cosec a দিয়ে cosec a গুণ হয়েছে, এই cosec a দিয়ে cosec a গুণ করলে cos স্কয়ার a, এখানে যে প্লাস, এই প্লাস cos স্কয়ার a দিয়ে cos স্কয়ার a দিয়ে cosec a দিয়ে 1 গুণ করলে কি হয় cosec a, এই প্লাস cosec a দিয়ে cosec a গুণ করলে cos স্কয়ার a প্লাস a মাইনাস a মাইনাস, আর cosec a দিয়ে 1 গুণ করলে cosec a। নিচের মধ্যে দেখো, নিচের মধ্যে আমার এখানে সূত্র তৈরি হয়েছে। দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়ে গেছে। তাহলে আমরা জানি স্কোয়ার মাইনাস বিশেষ সূত্র কি, স্কোয়ার মাইনাস বিশেষ সূত্র তোমার হচ্ছে, দেখো হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, তাহলে এ প্লাস কি বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে দেখো, তাহলে এখানে কস দিয়ে কস গুণ কস স্কোয়ার, মাইনাস প্লাস মাইনাস, 1 দিয়ে 1 গুণ করলে 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে এখন এটা কি করা যায়, দেখো এখানে আছে মাইনাস cosec a, এখানে আছে প্লাস cosec a কাটা, এখানে আছে প্লাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a যোগ করলে কি হয়, তাহলে হয় 2 cos স্কয়ার a। ঠিক আছে, আর এখানে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি যে cos স্কয়ার a মাইনাস 1 সমান সমান লেখা যায় কি cot স্কয়ার a। দেখো একটা সূত্র cos স্কয়ার a মাইনাস 1 সমান লেখা যায় কি cot স্কয়ার a। তাইলে যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে হবে 2 সেক স্কয়ার a, তাইলে তাইলে এখানে একটা কাজ করা যায়। জাস্ট হলো কি, দেখো এখানে 2টা আমি একটা রাখলাম, তারপরে ইনটু মানে cos স্কয়ারের সূত্র জানি কি 1 মাইনাস কি sin স্কয়ার a। ঠিক আছে, cos স্কয়ারের সূত্র জানি না 1 মাইনাস sin স্কয়ার a। দেখো তারপরে আমরা পড়ো, যেহেতু পড় আছে, পড়ো ভাঙলে কি বোঝায়, পড়ো ভাঙলে বোঝায় sin স্কয়ার a ভাগ হচ্ছে কত cos স্কয়ার কি, কটক ভাঙলে cos বাই, দেখো কটক ভাঙলে cos বাই sin বোঝায়, সরি এখানে বলেছে কটক ভাঙলে কি উপর থেকে cos স্কয়ার a, নিচের মধ্যে কত sin স্কয়ার। তাহলে আমরা এটা জাস্ট কি করতে পারি, দেখো উপরের ভগ্নাংশের হর আর নিচের ভগ্নাংশের হর যদি মিলে যায়, তাহলে আমরা হর আর বাদ দিয়ে লব বাই লব লিখতে পারি। দেখো তাহলে এখানে যদি আমরা 2 লিখি, দেখো এখানে যদি আমরা 2 লিখি ইন্টু, তাহলে এটা আমার মিলে গেছে, এটা আমার বাদ, তাহলে উপরে থাকে 1 কি নিচের মধ্যে থাকে তোমার হচ্ছে কি cos স্কয়ার, তাহলে cos স্কয়ার a। ঠিক আছে,
আমরা জানি যে 2 ইন্টু কস 1 বাই কস স্কোয়ার সমান লেখা যায় কি সেক্স স্কোয়ার এ। তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত। তাহলে এটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। সুতরাং দেখো অঙ্কটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো। দেখো জাস্ট আমরা কী করলাম, দেখো এখানে এই যে মাইনাস কসেস এ প্লাস কসেস এ কাটা কস স্কোয়ারে কস স্কোয়ার যোগ 2 কস স্কোয়ারে, এখানে কস স্কোয়ার এ মাইনাস 1 সমান লেখা যায় কট স্কোয়ার, এটা একটা সূত্র। তাহলে আমরা এই 2 দিয়ে এইদিকে এলাম ইন্টু কস স্কোয়ারের সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ারে 1 বাই সাইন স্কোয়ারে বাই কটার ভাঙালে কী হয় কস বাই সাইন, যেহেতু স্কোয়ার স্কোয়ার দিতে হবে। তাহলে এই সাইন দেওয়া উপরের হর আর নিচের হর যেহেতু মিলে গেছে, তো হর বাদ দিয়ে লব বাই লব লেখা যায়। উপরে লব হচ্ছে 1 আর নিচের লব হচ্ছে কস স্কোয়ারে। তাহলে 2 থাকলে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে, 2 ইন্টু 2 থাকলো 1 বাই কস স্কোয়ার সমান লেখা যায় সেক্স স্কোয়ার। তাহলে আপনার দেখে না সেক্স স্কোয়ার হচ্ছে প্রমাণিত। এবার চলুন তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা সমান করবো। দেখো ওখানে 13 নম্বর অঙ্কটা দেওয়া আছে। দেখো ওখানে 13 নম্বর অঙ্কটা যা দেওয়া আছে প্রথমে কী করবো তুলে নেব। দেখো ওখানে 13 নম্বর অঙ্কটা ওই একই নিয়ম, 12, 13, 14 একই নিয়ম। দেখো ওখানে 13 নম্বর সমাধান। ঠিক আছে, আমরা প্রথমে লিখবো বাম পক্ষ হচ্ছে আমরা এখানে হচ্ছে 1 প্লাস সাইনে আবার প্লাস 1 হচ্ছে 1 মাইনাস কি সাইনে। তাহলে এটা দিয়ে আমার এটা 2 সেক্স স্কোয়ারে প্রমাণ করতে হবে। তাহলে ওই একই নিয়ম, দেখো নিচে লসাগু কী করা যায়, একটা প্লাসের পর একটা মাইনাসের পর। তাহলে 1 প্লাস সাইনে আবার হচ্ছে 1 মাইনাস কি সাইনে। তাহলে নিচে যাও তাই 1 মানে সাইনে দিয়ে 1 গুণ করলে কী হয়, তাহলে 1 মাইনাস সাইনে মাঝখানে প্লাসের বেলা কোনো চিহ্ন পরিবর্তন হয় না, 1 প্লাস আবার 1 প্লাস সাইনে দিয়ে 1 গুণ করলে কী হয় 1 প্লাস কি সাইনই হয়। তাহলে সাইন এ। ঠিক আছে, তাইলে আমরা জানি এই প্লাস সাইনে আর মাইনাস সাইনে কাটা প্লাস 1 প্লাস 1 যোগ করে 2। ঠিক আছে, তাহলে এখানে যে সূত্র রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে স্কোয়ার বানাবে সূত্র রয়েছে। তাহলে এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস প্লাস মাইনাস সাইন দিয়ে দেখো এখানে তোমার হচ্ছে সাইনে গুণ করলে কি হয় সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এখানে সাইনে গুণ করলে হয়, দেখো এখানে সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ। তাহলে 1 মানে তাহলে আমরা জানি যে 1 মানে সাইন স্কোয়ার সমান কী লেখা যায় কস স্কোয়ার লেখা যায়। তাহলে 1 মানে সাইন স্কোয়ার সমান কী লেখা যায় কস স্কোয়ার। তাহলে 1 মানে সাইন স্কোয়ার সমান লেখা যায় কস স্কোয়ার। তাহলে এখানে আমরা দিলাম 2 ইন্টু 2 বাই 1 মানে সাইন স্কোয়ার সমান কী লেখা যায় কস স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে সূত্র 1 মানে সাইন সমান নিয়ে যায় কস স্কোয়ার। তাহলে এখানে আমরা 2 রাখলাম, এর উপরে 1 দিলাম, নিচে দিলাম কি কস স্কোয়ার এ। তাহলে এখানে 2 রাখলাম, 1 বাই কস স্কোয়ার সমান লেখা যায় এক্স স্কোয়ার এ। তাহলে এটা হচ্ছে আমার ডান পক্ষ। তারপর ডান পক্ষ আমাদের এক্স স্কোয়ারে প্রমাণ করতে বলছে। ডান পক্ষ লেখো, ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। জাস্ট আমরা এখানে কি করলাম, এবার অঙ্কটা তুলে নিলাম, তুলে নিচে লসাগুলো 1 প্লাস সাইনে, এখানে 1 প্লাস সাইনে। তাহলে এখানে আর গুণ করো 1 প্লাস কি 1 মানে সাইনে দিয়ে 1 গুণ 1 সাইনে মাঝখানে প্লাস। তাহলে প্লাসের বেলায় কোনোদিন চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে আবার 1 প্লাস সাইনে দিয়ে 1 গুণ করলে 1 প্লাস সাইনে নিচে 1 প্লাস সাইনে আর এটা 1 মাইনাস সাইনে। তাহলে এই প্লাসের 1 প্লাসের সাইডে মানে সাইনে এই মানে সামনে মাইনাস কাটা যায়, প্লাস 1 প্লাস 1 করলে 2
এখানে সূত্রতে রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে গাছের গোড়াটা করতে হবে এখন, ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান স্কোয়ার হয়, যেহেতু ওয়ানের স্কোয়ার না লিখলে চলে, প্লাস মাইনাস যে মাইনাস সাইন দিয়ে সাইন গুলো সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তাহলে উপর লিখব টু, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই সমান দেখা কস স্কোয়ার এ, তাহলে টু এখানে আইন না, উপরে দিলাম ওয়ান, নিচের মধ্যে কস স্কোয়ার এ, তাহলে টু ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান বাই কস স্কোয়ার এর সমান দেখা যায় সেক্স স্কোয়ার প্লাস টু সেক্স স্কোয়ার। এটা হচ্ছে আবার প্রমাণিত। দেখো আমরা এখন 14 নং অঙ্কটা সমাধান করবো। দেখো 14 নং অঙ্কটা আমার কি বলা আছে এখানে দেখো, তাহলে 14 নং অঙ্ক হচ্ছে বাম পক্ষ দেওয়া আছে 1 cosec a minus 1 cosec a প্লাস কত 1। না ওইটা দিয়ে আমার কি 2 tan স্কয়ার পূরণ করতে হবে। তো করতে আমরা একই নিয়ম, যে ওখানে মাইনাসের টা লসাগু করবো যে cos a minus 1, ঠিক আছে, আর cos a প্লাস কি 1। দেখো আমরা যার সঙ্গে কী করলাম, নিচে লসাগু নিলাম। এখন cosec a প্লাস 1 দ্বারা 1 গুণ করলে কী হয়, তাহলে cosec a প্লাস 1, ঠিক আছে। তাহলে মাইনাস দিলে ব্র্যাকেট দিতে হয়, মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হয়, তাহলে cosec a মানে 1 দ্বারা গুণ করলে কী হয়, তাহলে cosec a মাইনাস কি 1, ঠিক আছে। তাহলে আমরা কি করব, টার্ম দেব। এখন দেখো এখানে cosec a প্লাস 1, এখানে মাইনাস cosec a, এই মাইনাস আর মাইনাস গুণগুলো হয় প্লাস 1, ঠিক আছে। নিচের মধ্যে cos দিয়ে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র তুলেছি। দেখো cos দিয়ে কত গুণ করলে কি হয়, cos স্কয়ার a মাইনাস 1 দিয়ে 1 গুণ করলে হয় 1। দেখো এন কাটা আমরা এই দিকে নেব। দেখো এখানে মাইনাস cos a প্লাস cos a কাটা, এখানে দেখো প্লাস 1 যোগ করলে হয় প্লাস 2। দেখো নিচের মধ্যে এখানে সূত্র তৈরি হয়েছে, দেখো cos স্কয়ার a মাইনাস 1 সমান সমান দেখা যায় কি কট স্কয়ার a, ঠিক আছে। তাইলে আমরা এখন কী করবো, আমরা 2 ব্যাকটা আনবো, ওই পাশে আনবো, তাহলে উপরে থাকে এখন 1, দেখো 2 আনলে উপরে থাকে 1, নিচের মধ্যে কট স্কয়ারে, ঠিক আছে। আমাদের 2 1 বাই কট স্কয়ার সমান দেখা যায় কি tan স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। দেখো অঙ্কটা খুবই সোজা। দেখো তোমরা যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে।